5 আগস্টের পরে যখন ডক্টর ইউনূসকে ছাত্ররা বসাইলো, সারা দুনিয়ার টপ 10 এর ভিতরে একজন পারসন, সেই ইউনূসকে নিয়ে ইন্ডিয়ারা যাতা শুরু করে দিয়েছিল। আমরা কিছুই ভুলি নাই। আর পাকিস্তানের পক্ষে কেন থাকি আমরা? আরে ভাই, নিজের বুঝতো পাগলও বুঝে, আমরা কেন বুঝবো না? নিজের স্বার্থ পাগলও বুঝে, অবশ্যই আমরা বুঝবো। দেখেন, পাকিস্তানের মুসলিম লীগের এক নেতা বলেছে ইন্ডিয়াকে বাংলাদেশের দিকে তাকালে চোখ তুলে ফেলবে। আর আপনার আমার ক্যারিয়ারে জন্মের পর বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার হিন্দু লীগের কোন লীগ থেকে কোন নেতা বলছে বাংলাদেশের পাশে আছি? এরকম কোন কথা আমার জীবনে, আমার জন্মের পরে আমি শুনি নাই। যদি কেউ দেখাইতে পারেন প্রমাণ সহকারে, সারা জীবন তার গোলামি করব ইনশাআল্লাহ। সুতরাং এই ডক্টর ইউনূস কবে আসলো, কবে বসলো, কে বসাইলো, কবে গদি ছাড়বে? আরে ভাই, যার বিয়া তার খবর নাই, সোনা খাওয়াইনালার ঘুম নাই। এগুলা বাংলার জনগণ সব বুঝে, সব জানে। এই ডক্টর ইউনূস চলে যাওয়ার পর বুঝতে পারবো আমরা কাকে হারাইছি। এই ইন্ডিয়ার বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক কথা শুনে আমাদের ভিতর কোনো বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। ইন্ডিয়াকে প্রয়োজনে ইন্ডিয়ার সবকিছু বয়কট করে দেন। ইন্ডিয়ার কোনো কিছুই আমাদের দরকার নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছে, বাংলাদেশের পৃথিবীর সবচাইতে বড় শত্রু এই হিন্দুস্তান। সুতরাং তারা আমাদের কখনোই ভালো চায় না। আমরাও তাদের সব নাটক বুঝে ফেলেছি। এখন আর বাংলার জনগণ বোকা নাই, এখন সব বুঝে, সব জানে। আর তোমাদের ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, সাবমেরিন ফাইটার জেট থাকতে পারে, আমাদের টানা থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখো, দুনিয়াতে আজ পর্যন্ত মুসলিমের রক্ত পাউন্ড করে কেউ নিরাপদ থাকতে পারে নাই। সুতরাং তোমরা আল রাফালের গর্ব দেখাও, আল রাফালের পাওয়ার দেখাও, সাবমেরিনের পাওয়ার দেখাও, আর আমরা বাংলাদেশিরা সরাসরি কোরআনের পাওয়ার দেখাই। আর এই কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, বাংলাদেশের এমপি কোরআন দিয়ে চলবে, সরকার কোরআন দিয়ে চলবে, নবীর তরিকায় দেশ চলবে। সুতরাং আমরা প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করি, কোরআন আমার জান, কোরআনই আমার প্রাণ, কোরআন আমার মরণ, কোরআনই আমার জীবন। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই। সুতরাং এই মুসলিমের বিপক্ষে যারা কথা বলবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, তাদেরকে কলিজা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ তাআলা।